সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এ ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ নিয়ে আজকে আমাদের এই ভিডিওয় সব প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখো প্রথম প্রশ্নটা কি। দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে কটি? দেখো 7টি। নেক্সট, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি কোন অক্ষরের মতো? ইংরেজি এম অক্ষরের মতো। নেক্সট, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে? কোন গ্রহে? বৃহস্পতি। নেক্সট দেখো, পৃথিবীর পরিধি প্রায় কত? 40,000 কিলোমিটার। নেক্সট, আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে কি বলে? দিগন্ত রেখা। দেখো নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুর অপেক্ষা 42 কিমি বেশি। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারি। নেক্সট, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে কোন গ্রহের অভিকর্ষের বল সবচেয়ে বেশি? বৃহস্পতি। নেক্সট দেখো, 3-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 3-এর দাগের, আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? 7তম দেশ। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। লুনি নদী। নেক্সট, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? শ্রীলঙ্কা। 4-এর দাগের দেখো সংক্ষিপ্তে উত্তর দাও। প্রথম প্রশ্ন 4-এর দাগে, বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? দেখো 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম হলো গোয়া। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা দক্ষিণ অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি হয় কেন? কারণ সূর্যের কিরণ সরাসরি পড়ে বলে তাপমাত্রা বেশি হয়। নেক্সট, 5-এর দাগে দেখো, পৃথিবী থেকে চাঁদ ও সূর্য প্রায় সমান আকারে মনে হয় কেন? উত্তর দেখো, সূর্য অনেক বড় হলেও দূরে অবস্থিত এবং চাঁদ ছোট হলেও কাছে, তাই দুটোই সমান আকারের মনে হয়। নেক্সট, তারাগুলি মিটমিট করে কেন? উত্তর দেখো, বায়ুমণ্ডলের কারণে আলোর পথ পরিবর্তিত হয়, তাই তারা মিটমিট করে। পরের প্রশ্ন দেখো, প্রতিবাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে থাকে কেন? উত্তর, পৃথিবী গোলাকার হওয়ায় বিপরীত বিন্দুগুলি আলাদা গোলার্ধে পড়ে বলে প্রতিবাদ স্থান দুটি সর্বদাই বিপরীত গোলার্ধে হয়। নেক্সট, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে। অক্ষরেখা সমান্তরাল, দ্রাঘিমা রেখা মেরুতে মিলিত হয়। নেক্সট দেখো, 6-এর দাগে বড় প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ভারতকে 6 ভাগে ভাগ করা হয়। হিমালয় পর্বত, উত্তর সমভূমি, মালভূমি অঞ্চল, মরুভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর দেখো, ভারতে অসংখ্য নদী আছে যা কৃষি, জল সরবরাহ ও পরিবহনে সাহায্য করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। নেক্সট, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে
উত্তর ভারতে সমভূমি দিয়ে পরিবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। নেক্সট, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। উত্তরে হিমালয় পর্বত অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা যা দেশকে সুরক্ষা দেয় এবং আবহাওয়া নিয়ন্ত্রণ করে। এটা ছিল ক্লাস 6-এর খুবই গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলি উত্তরসহ। তাই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মন দিয়ে দেখে নিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।